তাকে বসিয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূস বসেনি, ওই ডিপ স্টেট বসিয়েছে। আমি আগেই বলেছি যে ডিপ স্টেটের প্রধান হলো ডক্টর খলিলুর রহমান। এই খলিলুর রহমান যিনি বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, যে যার সাথে বিএনপির কোনো দিনই কোনো সম্পর্ক ছিল না, অথচ তিনি এখন পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা পোস্ট নিয়ে বসে আছেন। আমি আগেই বলছি যে ডিপ স্টেট হলো বাংলাদেশকে ধ্বংস করে, বাংলাদেশকে কানাফোড়া করে, অর্থনৈতিক মজ্জা টেনে ধ্বংস করে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায়। ডিপ স্টেট আমাদের কাছে কি চাই? এই আমরা আমাদের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের আশেপাশে আমেরিকার কোনো সামরিক বেজ নাই। সুতরাং আমেরিকা, এই চায়না এবং ভারত সহ এই অঞ্চলকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন একটি সামরিক বেজ এবং তাদের নখদর্পণে থাকা একটি দেশ, যা এই অঞ্চলে নাই। সেটাকেই টার্গেট করছে বাংলাদেশকে। এখন বাংলাদেশ যদি ডিপ স্টেটের গ্রিপে যেতে হয় বা তাদের যদি নিতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে। যে আওয়ামী লীগ পতনের পরেই তাদের প্রথম স্টেপে তারা সফল হয়েছে এবং বাণিজ্য চুক্তির নামে আমরা গোলামী চুক্তি দেখেছি। এবার আওয়ামী লীগকে আমরা সবাই জানি এবং বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসলে এই চুক্তি থাকবে না, ডিপ স্টেটের স্বার্থ হাসিল হবে না, যার কারণে আওয়ামী লীগকে পঙ্গু করতে চাই। এই আওয়ামী লীগকে পঙ্গু করার নামই হচ্ছে আওয়ামী লীগকে পঙ্গু করার নামই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ। আরেকটু খোলাসা করে বলি, রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে